আতঙ্কের নতুন নাম গুলেনবারি সিনড্রোম। সত্যি কথা, করোনার পর নতুন করে এখন আতঙ্ক ছড়াচ্ছে বিরল স্নায়ুরোগ গুলেনবারি সিনড্রোম। এর উপসর্গ রীতিমতো চিন্তার ভাঁজ ফেলছে চিকিৎসকদের কপালে। মুম্বাই, পুনে, নাগপুর, সোলাপুর, কোলাপুর ইত্যাদি অতিক্রম করে এই মারণ রোগের প্রকোপ এখন আমাদের এই রাজ্যেও। সম্প্রতি কলকাতার দুটি শিশু আক্রান্ত হয়েছে এই গুলেনবারি সিনড্রোমে এবং ভয়ের কথা, এই বিরল স্নায়ুর রোগটি কিন্তু ছাড়ছে না কাউকেই। একদম সদ্যজাত শিশু থেকে শুরু করে 80 বা তদূর্ধ্ব মানুষরাও কিন্তু এই রোগে আক্রান্ত হচ্ছেন। দুঃখের কথা এই যে এ রাজ্যে প্রথম গুলেনবারি সিনড্রোমের দ্বারা বলি হলো যে প্রাণটি, সেই প্রাণটি কিন্তু একটি ছাত্রের। উত্তর 24 পরগনা জেলার সদর বারাসাতের প্যারীচরণ সরকার রাষ্ট্রীয় উচ্চ বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর পড়ুয়া অরিত্র মণ্ডল গুলেনবারি সিনড্রোমে আক্রান্ত হয়ে সোমবার মৃত্যুবরণ করেছে এবং তার ডেথ সার্টিফিকেটেও কিন্তু মৃত্যুর কারণ হিসাবে গুলেনবারির উল্লেখ রয়েছে। এই খবর আমরা যারা শিক্ষার সাথে জড়িত রয়েছি প্রত্যেকের কাছেই অত্যন্ত বেদনাদায়ক। কিন্তু ভয় পেলে আমাদের চলবে না। আমাদেরকে যেমনভাবে আমরা করোনাকে পরাজিত করেছি, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আমাদেরকে জানতে হবে যে গুলেনবারি সিনড্রোমের উপসর্গগুলো কি কি, এবং যদি সেই উপসর্গগুলো আমাদের মধ্যে দেখা যায় তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে সাথে সাথে চিকিৎসকদের শরণাপন্ন হতে হবে। তাই চলুন আগে দেখে নিই যে গুলেনবারি সিনড্রোমের উপসর্গগুলো কি কি বা এর চিকিৎসাই বা কি। নতুন করে কপালে চিন্তার ভাঁজ ফেলছে গুলেনবারি সিনড্রোম। আচমকা শরীরে আক্রমণ করতে সক্ষম একটি জটিল রোগ এই গুলেনবারি। শোনা যাচ্ছে এই রোগে আক্রান্ত রোগীর প্যারালাইসিস থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হতে পারে। স্বাভাবিকভাবেই যা ভয় ধরাচ্ছে। তবে করোনা থেকে সকলেরই শিক্ষা হয়েছে অযথা ভয় পেয়ে নয়, বরং উপযুক্ত আগাম সতর্কতা বজায় রেখেই রুখতে হবে নিজের শরীরে ভাইরাসের আক্রমণ। জানা যাচ্ছে পুনের একাধিক হাসপাতালে লাফিয়ে বাড়ছে গুলেনবারি সিনড্রোমে আক্রান্তের সংখ্যা। 73 থেকে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 101 জন। আক্রান্তদের মধ্যে 68 জন পুরুষ এবং 33 জন মহিলা। আক্রান্ত হচ্ছে সদ্যজাতরাও। সদ্যজাত থেকে 9 বছর পর্যন্ত আক্রান্তের সংখ্যা 19, যার মধ্যে 14 জন শিশু পুত্র এবং 5 জন শিশু কন্যা। 10 থেকে 19 বছরের মধ্যে আক্রান্ত 15 জন, 11 জন কিশোর এবং 4 জন কিশোরী। 20 থেকে 29 বছর বয়সের মধ্যে আক্রান্ত 20 জন, যার মধ্যে আক্রান্ত 15 জন যুবক এবং 5 জন যুবতী। 30 থেকে 39 বছর বয়সের মধ্যে আক্রান্ত 13 জন, যার মধ্যে 10 জন যুবক, 3 জন যুবতী। 40 থেকে 49 বছরের মধ্যে আক্রান্ত 12 জন, যার মধ্যে 7 জন পুরুষ এবং 5 জন মহিলা। 50 থেকে 59 বছরের মধ্যে আক্রান্ত 13 জন, এর মধ্যে 6 জন প্রৌঢ় এবং 7 জন প্রৌঢ়া। 60 থেকে 69 বছরের মধ্যে আক্রান্ত 8 জন, এদের মধ্যে 5 জন বৃদ্ধ এবং 3 জন বৃদ্ধা। 70 থেকে 80 বছরের মধ্যে আক্রান্ত 1 জন বৃদ্ধা। এটা সব ক্ষেত্রেই হয়, বাচ্চাদের ক্ষেত্রে হয়, বয়স্কদের ক্ষেত্রে হয়, যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে হয়। আমরা যেহেতু পেডিয়াট্রিশিয়ান, সেটা বাচ্চাদের ক্ষেত্রেই দেখতে পাই। লোয়েস্ট এজ দেখতে পেয়েছি 1-1.5 বছর। 1-1.5 বছরের তলায় কারো খুব একটা দেখতে পাই না। ইউজুয়ালি 7 বছর 8 বছর যারা স্কুল যায়, স্কুল গোয়িং কিডসদের মধ্যে বেশি দেখতে পাই। অর্থাৎ বোঝা যাচ্ছে সদ্যজাত থেকে 60 কিংবা 70 গুলেনবারি ছাড়ছে না কোনো বয়সকেই। ইতিমধ্যেই পরিস্থিতি বিচার করে মহারাষ্ট্র স্বাস্থ্য প্রশাসনের তরফ থেকে জারি করা হয়েছে গাইডলাইন। গাইডলাইনে জানানো হয়েছে জল ফুটিয়ে খেতে হবে, টাটকা এবং পরিচ্ছন্ন খাবার খেতে হবে, সংক্রমণ এড়াতে বেশিক্ষণ রেখে দেওয়া রান্না করা খাবার খেতে নিষেধ করা হয়েছে নির্দেশিকায়। বিরল এই স্নায়ুরোগের প্রাথমিক উপসর্গগুলি খুবই সাধারণ। প্রথমে হাত পা দুর্বল হওয়া বা অসাড় হওয়া দিয়ে শুরু হলেও তা ছড়াতে থাকে হাতে মুখেও। গুরুতর গুলেনবারির ক্ষেত্রে কথা বলতে অসুবিধা হতে পারে, খাবার গিলতেও অসুবিধা হয়, হতে পারে শ্বাসকষ্ট, ডায়রিয়া, পেটে ব্যথাও। বিশেষজ্ঞরা বলছেন সাধারণত খাবারে বিষক্রিয়া বা দূষিত জল থেকেই ছড়ায় এই রোগ। প্রথম সিমটম হচ্ছে হাতে পায়ে দুর্বলতা। এটাতে প্যারালাইসিস হয়ে যায়, পুরো শরীরের পুরো অঙ্গ, পুরো শরীর প্যারালাইসিস হয়ে যায়।
কিন্তু মোস্ট অফ দ্য পেশেন্টের ক্ষেত্রেই প্যারালাইসিসটা হয় অ্যাসেন্ডিং প্যারালাইসিস, মানে তলা থেকে প্যারালাইসিস শুরু হয় আস্তে আস্তে উপরের দিকে উঠে। প্রথমে দুটো পায়ে জোর চলে যায়, ফলে দৌড়ানো বা হাঁটার ক্ষমতা চলে যায়। তারপরে আস্তে আস্তে ট্রাঙ্ক মানে কোমরের পাওয়ার চলে যায়, ফলে বসে থাকতে পারে না, শুয়ে পড়ে। তারপরে আস্তে আস্তে দুটো হাতের পাওয়ার চলে যায়, মানে দুটো হাত নাড়াতে পারে না। এরপর থেকেই আরও বিপদগুলো শুরু হয়। এই যে আমি কথা বলছি, আমি খাবার খাচ্ছি, সেগুলোও ক্ষমতা চলে যায়। আস্তে আস্তে কথা বলার ক্ষমতা চলে যায়, খাবার খাওয়া বা আমি ঢোক গেলা, নিজের কফটাকে কন্ট্রোল করা, সেটার ক্ষমতা চলে যায়। ফলে কফটা লাংসের মধ্যে চলে যায়, যাকে আমরা বলি অ্যাসপিরেশন, সেখান থেকে নিউমোনিয়া হয়। রেসপিরেটরি মাসেলসের প্যারালাইসিস হয়ে যায়। দুর্বলতা থেকে রেসপিরেটরি মাসেল প্যারালাইসিস, এটা ইউজুয়ালি 2-1 দিন টাইম লাগে, মানে টোটাল টাইমটা লাগে 24 ঘন্টা 48 ঘন্টা। কিন্তু কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে এটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে ওভার দ্য আওয়ার্স। প্রিভেনশন তেমন কিছু নেই, যেহেতু আমি বললাম ওই ব্যাকটেরিয়া এবং ভাইরাস প্রথমের দিকে দেখা যেতে পারে, সেই জন্য ভাইরোলজিক্যাল যে প্রিপারেশন গুলো, হাত ধোয়া, মাস্ক পরা, সর্দি কাশির মধ্যে না যাওয়া, এই প্রিপারেশন। কিন্তু WHO বলেছেন যে এই রোগ থেকে প্রিভেন্ট করলে বাচ্চাকে তাড়াতাড়ি ডাক্তারবাবুর কাছে নিয়ে জানা উচিত, যাতে ডায়াগনোসিস। শনিবার মহারাষ্ট্রের পুনেতে এই বিরল রোগের প্রথম শিকার এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। গত কয়েকদিন ধরেই তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। এখন উপযুক্ত সতর্কতা অবলম্বন করে রোগ থেকে নিরাপদ থাকার দায়িত্ব নিতে হবে আমাদেরকেই। বেশি করে খেতে হবে ফোটানো জল, রাস্তার খাবার খাওয়া যাবে না। মাথায় রাখতে হবে, পেশি দুর্বলতার ক্ষেত্রে তৎক্ষণাৎ যোগাযোগ করতে হবে চিকিৎসকের সঙ্গে। কোনো রকম ভীতি প্রদর্শনের জন্য আজকের এই ভিডিও নয়। এই ভিডিওটি সম্পূর্ণ একটি জনসচেতনতামূলক ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করে দিয়ে তাদেরকেও সতর্ক করে দিন। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন, এবং অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন।